করা যায় দেখো, আজকে যেটা আমরা পড়বো হচ্ছে আমাদের ওএস এর সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের শুরু হচ্ছে। সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট বা তোমার অনেক কিছু শিডিউলিং অ্যালগোরিদম আছে, সেগুলো আমাদের পড়তে হবে। ওকে, মানে কি একটা সিপিইউ যে টাস্ক পারফর্ম করে, কে কোনটা করবে, আমরা তো জানি ওএস পুরোপুরি ম্যানেজটা করে। প্রসেস ম্যানেজমেন্ট একটা জিনিস আছে ওএস এর মধ্যে, আগে আমরা পড়েছি ফার্স্ট ইউনিটে। ঠিক আছে, ফাইল ম্যানেজমেন্ট নয়, প্রসেস ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট আলাদা জিনিস। ঠিক আছে, ওটা হচ্ছে ফাইলগুলোকে ম্যানেজ করবে। এগুলো হচ্ছে কোন টাস্কটা আগে করবে। তুমি ওয়ার্ডে একটা জিনিস করছো, সেটা আগে করবে, না হচ্ছে ধরো প্রিন্ট দিয়েছো, সেই প্রিন্টারটা তো মানে তুমি ওই প্রিন্টের কাজটা আগে করাবে, না হচ্ছে তুমি একটা জিনিস করছো সেটা আগে করাবে। ওকে, তো প্রসেসিং, বেসিক্যালি প্রসেস। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের শুরু করার আগে আমাদের আগে জানতে হবে প্রসেস কি আর প্রোগ্রাম কি। প্রোগ্রাম তো আমরা জেনেছি, কিন্তু প্রসেস কোনটা। আফটার অল আমরা তো প্রসেস শিডিউলিংই করবো, কিন্তু প্রসেস কখন হচ্ছে বলতো, আগে জিনিসটা হচ্ছে প্রোগ্রাম থাকে, দেন হচ্ছে প্রসেস হয়। কখন হয়? প্রোগ্রামের অংশ নয়, প্রোগ্রামটা যখন এক্সিকিউশন হচ্ছে, কোনো কাজ যখন এক্সিকিউশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রসেস। ঠিক আছে, আমি কলেজে ভর্তি হব, বা ধরো আমি কোনো একটা ব্যাংকে কাজ করবো, তো আজকে আমার এই প্রোগ্রামটা আছে, আমি ব্যাংকে যাব, সব কিছু হবে। কিন্তু প্রসেস কখন শুরু হচ্ছে, আমি যখন ব্যাংকে গিয়ে পৌঁছালাম, তারপর থেকে আমার প্রসেস শুরু হচ্ছে এই কাজটা। বুঝেছো এটা? দেখো, তো কম্পিউটারে ধরো আমি একটা কোড লিখেছি, ধরো হচ্ছে একটা জাভা দিয়ে কোড লিখছি, পিএসভিএম, তো এখানে স্ট্রিং এ, ওকে, এটা হচ্ছে ক্লাস মেন। ঠিক আছে, আচ্ছা, দেন আমি এখানে ধরো এসওপি হ্যালো বলে আমি প্রিন্ট করছি। ওকে, তো এইটা ধরো আমার হচ্ছে কি প্রোগ্রাম, আমি লিখেছি প্রোগ্রামটা, এটাকে আমি এক্সিকিউট করবো। এইটা যখন আমি এক্সিকিউট করবো তখন আমার একটা ফাইল হবে, সেই এক্সিকিউটেবল ফাইল। তো কি হয়, ধরো ওই মানে এবার প্রসেস, এবার এইটা দেখানো প্রোগ্রামিং আছে। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম কোথায় থাকে বলতো, আমাদের সেকেন্ডারি মেমোরি থাকে। সেকেন্ডারি মেমোরিতে থাকে, মানে কি এক্সিকিউটেবল ফাইলস বলতে পারো বা প্রোগ্রাম বলতে পারো, যে কোনো কাজটা এক্সিকিউট হবে। তো সেকেন্ডারি মেমোরি থাকে, তখন কাকে কি বলবো, সেটা হচ্ছে প্রোগ্রাম। এবার প্রসেস কোনটা বলবো, যখন আমাদের সেকেন্ডারি মেমোরিতে কাজ হয় না, তার আমাকে র্যামে নিয়ে এসে তারপর কাজগুলো করতে হয়। তো প্রসেস কখন হয়ে যাবে, যখন র্যাম মানে সেকেন্ডারি মেমোরি থেকে মানে হার্ড ডিস্ক থেকে যখন আমার প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিতে যখন আসবে, তখন সেটা হয়ে যাবে আমাদের কি হবে, প্রসেস। হলো, মানে দুটো জিনিসটা একই। মানে যখন হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি থাকবে তখন সেটাকে বলবো প্রোগ্রাম, যখন এবার হচ্ছে আমার মেন মেমোরিতে আসবে তখন সেটা হয়ে যাবে প্রসেস। ওকে, এই ছিল আমাদের মোটামুটি প্রসেস ভার্সেস প্রোগ্রাম। ঠিক আছে, এবার প্রসেস করতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বা বলতে পারো যখন প্রসেসটা মেন মেমোরিতে আসবে তখন তো স্ট্রাকচারটা কেমন হবে। ঠিক আছে, তখন স্ট্রাকচারটা দেখো, এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, বেসিক্যালি যখন এবার প্রসেসটা আমার তৈরি হয়ে গেল তখন এরকম স্ট্রাকচারটা নিয়ে নেবে র্যামেতে। ওকে, কেমন জিনিস থাকবে, তার মধ্যে কি কি থাকবে দেখো, চারটে ভাগে ভাগ করে নিয়েছি জিনিসটাকে, ওই প্রোগ্রামটাকে। ফার্স্ট হচ্ছে ডেটা আছে, কোড আছে, দেন হচ্ছে হিপ আছে, স্ট্যাক আছে। এর প্রত্যেকটার কি কি বৈশিষ্ট্য দেখি। ঠিক আছে, আর আপনারা এই দুটো অ্যারো কেন রেখেছি সেটাও দেখবো। ঠিক আছে, তো দেখো, কোড কোনটা আমি বুঝতে পারছি, আমরা যে ওভারঅল যে কোডটা লিখেছি সেটা আমার ওই কোডটা। ওকে, তো সেইটা হয়ে গেল কোড। এবার ডেটা পার্টটা হচ্ছে আমি যতগুলো ভেরিয়েবলস ডিক্লেয়ার করেছি, গ্লোবাল ভেরিয়েবলস বলো, লোকাল ভেরিয়েবলস যদি ডিক্লেয়ার করতে গিয়ে, এখানে তো দেয়া নেই, আমি ধরো করেছি। ঠিক আছে, তো ওই যে ডেটা গ্লোবাল ভেরিয়েবল বলো, লোকাল ভেরিয়েবল বলো, ঠিক আছে, আমাদের ক্লাস ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো ছিল ওইগুলো বলো, সব কিছু আমার এই ডেটা পার্টে থাকবে। ঠিক আছে, আচ্ছা, হিপ কি, কোনো কিছু আমি ধরো হিপ মেমোরি আমার লাগছে, মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ধরো কোড করেছি, ম্যালক ক্যালক দিয়ে আমি করেছি। ঠিক আছে, তখন আমার কি হবে, হিপ মেমোরিটা ইউজ হবে। ঠিক আছে, ওখানে তো মেমোরি অ্যালোকেশন কোথায়, হিপ মেমোরিতে হয় তো। আর ধরো আমি রিকারশন, আমার কোডে রিকারশন বেশি ইউজ করি, তখন কোথায় স্টোর হবে, স্ট্যাকে ইউজ হবে। বুঝা যাচ্ছে, তখন স্ট্যাক ইউজ করছি আমি, যদি রিকারশন থাকে আমার কোডে, রিকারশন বলো ফাংশন বলো, তখন আমার স্ট্যাকে। যখন আমার হচ্ছে ম্যালক মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে তখন হিপটা ইউজ হবে। আচ্ছা, যে কোনো আমাদের ভেরিয়েবল যা কিছু আছে সব কিছু এখানে স্টোর হবে ডেটা পার্টে।
দেন কোডটা। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, স্ট্যাক, হিপ, ডেটা সব কিছু রিলেটেড করছে কোডটাকে যাতে ভালোভাবে রান করার জন্য, বা ভালো করে এক্সিকিউট হয়, লাইন বাই লাইন যখন এক্সিকিউট হবে। তো কোড তো বেসিক্যালি লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ওর যখন লাইন লাইন এক্সিকিউট হবে এখান থেকে ওর নিচে নিচে থাকবে যে এটা ডেটাটা এখানে ইউজ হয়েছে, হ্যান ত্যান ওইগুলো হয়েছে। ওকে, বোঝা গেছে? এবার একটা জিনিস যেটা হচ্ছে স্ট্যাকটায় দেখো আমি অ্যারো দিয়েছি, ডাউন অ্যারো আর এটা আপ অ্যারো, মানে কি, আর এখানে আমি ড্যাশ লাইন ইউজ করেছি। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ভ্যারি করে, ভ্যারি করে কি ভ্যারি করে, একটা স্পেস ভ্যারি করে কার কতটা এরিয়াটা বেশি। ঠিক আছে, এইটা বোঝার জন্য আমাদের একটা জিনিস আমরা প্রায় দেখেছি, যখন কোড, যখন আমরা নতুন প্রোগ্রাম করেছি, কিছু কিছু আমাদের কোডে ফল্ট আছে, হচ্ছে সেগমেন্টেশন ফল্ট, তাই তো? সেগমেন্টেশন ফল্ট ওটা কেন আছে ওটা এখন ডিসকাস করবো একটু। দেখো, সেগমেন্টেশন ফল্ট বলছে কি, যখন এইটা কি বলে বলো তো, এটা হচ্ছে প্রসেস এরিয়া, টোটালটা প্রসেস এরিয়া, ঠিক আছে? এবার ধরো এই হিপটা আমার বেশি ইউজ হয়েছে। ও তার আগে বলে দিই, এই যে আমি অ্যারোগুলো কেন ইউজ হয়েছে সেটা বলি। অ্যারোটা ধরো হচ্ছে এইখান থেকে আমার স্ট্যাকটা শুরু হয়, এখান থেকে হিপটা শুরু হয়, এটা ডায়নামিক থাকে। যদি আমার বেশি ধরো হচ্ছে আমার প্রোগ্রামটা আমি শুধু মানে রিকারশন বেশি ইউজ হয়েছে কোডটা, তাহলে আমি হিপ ইউজই হয় না, ম্যালাস গেলে আমি ইউজই করি না, তাহলে হিপটা আমার এখানে চলে আসবে, ধরো হবেই না ইউজ, জাস্ট স্ট্যাকের জায়গাটা নিয়ে নেবে, স্ট্যাকটা ডাউনে আসছে, নিয়ে নেবে, বাড়বে। আর যদি এমন হতো ধরো আমি হিপ বেশি ইউজ করি, ম্যালাস গেলে ইউজ করেছি বেশি, তো ওপর দিকে নিয়ে নিত। এইটা হচ্ছে বেসিক্যালি অ্যারোটা এখানে ডিফাইন করেছে। ওকে, এবার আসলে হচ্ছে সেগমেন্টেশন ফল্ট, যেটা বলছিলাম ওইটা। সেগমেন্টেশন ফল্ট কি? সেগমেন্টেশন ফল্ট হচ্ছে, দেখো আপনার একটা সিনারিও আমাকে বুঝতে হবে। ওকে, ধরো হচ্ছে এরকম আমার কনসেপ্ট এরিয়াটা আছে, এবার আমি একটা কোড করেছি, সেখানে সাপোজ স্ট্যাক হয়তো বেশি লাগছে বা হিপ হয়তো বেশি লাগছে। ঠিক আছে, প্রসেসটা যখন আমার এক্সিকিউট হচ্ছে তখন আমার হিপ বেশি লাগছে, আমার এই তখন কি হচ্ছে, এইটা তো সেফটি হয়ে গেছে, প্লাস কিছু অ্যানোনিমাস বাইরেকার কোনো হিপ মেমোরি বা কোনো স্ট্যাক মেমোরি, বাইরেকার অ্যানোনিমাস মানে এই ওই কোডটার নয়, আদার্স, ওইখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছে, বা ওইখানে অ্যানোনিমাস জায়গায় আমি হচ্ছে অ্যাক্সেস করছি। তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে আউট অফ দ্য প্রসেস এরিয়া চলে যাচ্ছে, আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে, তখন সেইটাকে যেই যখন একটা ফল্ট অকার হবে। ওকে, সেইটাকে বলা হচ্ছে সেগমেন্টেশন ফল্ট। আসলে সেগমেন্টেশন মানে কি, একটা জায়গা একটা এরিয়া আমরা সেগমেন্ট করে দিই, মানে ভাগ করে দিই, ওই এরিয়ার বাইরে গেলে হবে না। ঠিক আছে, যখন হচ্ছে বাইরে অ্যানোনিমাস বা কোনো আদার্স বাইরের মেমোরি অ্যাক্সেস করবে, তখন সেটাকে বলবো যে সেগমেন্টেশন ফল্ট অকার হলো। বুঝা গেছে? ঠিক আছে।